আপনি আমি বলেছি যে সারা দেশের প্রেসিডেন্ট আছে, সেক্রেটারি আছে, আছে, ওনাদের সাথে আলোচনা করেন। আপনি একটু দেখেন ওখানে আমাদের ভিতরে কাপড়ি মেরে হওয়ার মানে স্বৈরাচারী কেউ আছে কিনা, বা সমাজ বিরোধী লোকেদের সাথে আছে কিনা। যদি না থাকে, ওনারা যদি বিএনপিপন্থী মানুষ থাকে হয়ে থাকে এবং আমাদের দলের সক্রিয় লোক হন, তাহলে ওনারা কি বলে আপনারা শুনে মিলে আপনারা আমাকে জানান। ঠিক পরের দিনই ওনারা আমার কাছে যাওয়ার পরে আমি আমার সাধারণ সম্পাদকের কাছে পাঠিয়েছি, তাকেও ভাই একই মেসেজ দিয়েছে। দেওয়ার পরে আমরা এই বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য আমাদের আপনাদেরকে আপনি না জানিয়ে, যেহেতু সবাইকে তো বলার দরকার নাই, আমরা গুরুত্বপূর্ণ মনে করে আমরা যেহেতু স্বাধীন বাড়ি নেই, ওকে আমরা এই দায়িত্বটা দিলাম, তুমি একটু ওখানে দেখো ভালো করে কি দিকে অবস্থা। ওটা নিয়ে বন্ধু ভাই আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে। ও এর সাথে আলোচনা করেছে, আলোচনা করে আসলে এনারা যারা, এনাদেরকে সবাই আমরা চিনি এবং ওনারা দীর্ঘদিন বিএনপির সাথে আছে, বিএনপি করে। আমরা ওনাদের ভিতরে দেশদ্রোহী বা ষড়যন্ত্রকারী কাউকে দেখি। যাই হোক, ওনারা পরে আবারও বকুল ভাইয়ের কাছে গিয়েছিলেন, বকুল ভাইয়ের সাথে কথা বলছেন, আমাদের সাথে বকুল ভাই কথা বলছেন। ওনারা এখানে বসার জন্য একটা জায়গা উদ্বোধন করবেন এবং ট্রাক শ্রমিক দলের এই ইউনিটের কার্যক্রমগুলো পরিচালনা করবেন। এটাই হচ্ছে ওনাদের মূল উদ্দেশ্য। আমরা ওনাদেরকে বলেছি, দেখেন আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন, আমরা দীর্ঘ 16 বছর রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। এখন কিন্তু এই নতুন করে কমিটি করাকে কেন্দ্র করে নিজেদের ভিতরে কোন রকম দ্বিধা বিভক্ত হয়, দলের ভিতরে কোন রকম সংঘাত হয়, এই ধরনের কোন কর্মকাণ্ডে আমরা যাব না। আপনারা একটি অফিস উদ্বোধন করতে চাচ্ছেন, আমরা যাবো আপনাদের অফিসে উদ্বোধন করবো। আপনারা যেহেতু আগামী ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন, এই পর্যন্ত খুলনা মহানগর শ্রমিক দলের যদি এই অঞ্চলে থানা শ্রমিক দলের কমিটি করার দরকার হয়, বিশেষ করে জাতীয়তাবাদী ট্রাক শ্রমিক দলের, তাহলে অবশ্যই খুলনা মহানগর যে শ্রমিক দল আছে, ওনারা থানা শ্রমিক দল যারা প্রেসিডেন্ট সেক্রেটারি আছেন এবং এখানে যারা ট্রাক শ্রমিক দলের সাথে আছেন, অবশ্যই ওনারা এখানে কমিটি করতে পারেন। তবে সেটা আমাদের বিশেষ অনুরোধ যাতে আগামী নির্বাচনের আগে না করে। আরেকটি বিষয় আমি আপনাদের সবাইকে অবহিত করতে চাই, যেহেতু আমরা এই দলে দীর্ঘদিন অন্যায় অত্যাচার জুলুম ভোগ করার পরেও আমরা এই দলে টিকে আছি, কিছু সুযোগ সন্ধানী যাদের এখনো পর্যন্ত কিন্তু কোনো হোল্ডিং নাম্বার নেই, তারা কিন্তু ভিতরে বসে ওই ঢাল নেই, তলোয়ার নেই, নিজেরাম সন্তানের মতন আসে সরকার সাজার চেষ্টা করছেন। কেউ কেউ নাকি এখানে শ্রমিক দলের যদি শ্রমিক দলের কোন অঙ্গ সংগঠন বা কোন ইউনিটের কমিটি করার প্রয়োজন হয়, সেটা ইজি বাইক হোক, রিক্সা হোক, ভ্যান হোক, নৌকা হোক, সমস্ত দায় দায়িত্ব দৌলতপুর থানা শ্রমিক দলের। আলোচনা করে আমাদেরকে আপনারা দাওয়াত দেবেন, তারা যদি এটাকে স্বীকৃতি দেয় আমাদের কোনো দ্বিমত নাই, এটা আমরা আপনাদেরকে পরিষ্কার করে গেলাম। আর যারা বিভিন্ন জায়গা থেকে লোকজন ডেকে বলছেন যে আমরা কমিটি করে দেবো, অমুক করে দেবে, আপনার কতটুকু দায়িত্ব, আপনি কতটুকু কাজ করতে পারেন, কতটুকু আপনার হজম করার ক্ষমতা আছে, আপনি সেটুকু করবেন। কারণ আপনি যদি সংগঠনের বিরোধী কোনো কাজ করেন, সংগঠনের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয়, সংগঠন দ্বিধাগ্রস্ত হয়, সংগঠনের ভিতরে নেতা কর্মীদের ভিতরে দ্বিধাগ্রস্ত হয়, এরকম কোনো কাজ করলে তার জবাব কিন্তু আপনাকে দিতে হবে। যিনি এই ডেলিগেট অঞ্চলে বিভিন্নভাবে শ্রমিক ভাইদেরকে বিভিন্ন উস্কানি দিয়ে ভুল বুঝিয়ে বিপথে পরিচালিত করার চেষ্টা করছেন, যদি আপনি দলের শুভাকাঙ্ক্ষী হন এবং যদি দলকে আপনি ভালোবাসেন, তাহলে অবশ্যই আপনি দৌলতপুর থানা শ্রমিক দলের প্রেসিডেন্ট সেক্রেটারি আছে, তাদের সাথে আলোচনা করবেন বিষয়টা, তারা হ্যান্ডেলিং করলে সেটা বৈধ হবে। আর যদি তারা
আলোচনা না করে আপনি আপনার নিজ উদ্যোগে কোনো কিছু করার চেষ্টা করেন, তাহলে সেটা হবে অবৈধ। অতএব আমরা এখানে থানা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক তিনজন আছি। অনেকেই কিন্তু আমাকে একরকম বলছেন, সেক্রেটারিকে একরকম বলছেন, সাংগঠনিক রকম বলছেন। আপনারা মনে মনে ভাববেন যে হয়তো থানা বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদকের ভিতরে কোথায় দ্বন্দ্ব আছে বা বিভক্ত আছে। আমরা ওনাদেরকে একটু সন্তুষ্ট করে ওনার মনটা জয় করতে পারলে আমি আগামী দিন রাজনীতি করার একটা সুযোগ পাবো এবং ওই অঞ্চলে আমি আমার আধিপত্য বিস্তার করতে পারবো। এই সুযোগ কিন্তু আপনারা পাবেন। আমি আপনাদের পরিষ্কার করে জানাচ্ছি যে আমাদের মধ্যে কোনো মেলামেশা নাই। দলের স্বার্থে আমরা এক। আমরা প্রত্যেককেই আমাদের যতটুকু সম্মান, এই সম্মান বজায় রেখে রাজনীতি করতে চাই, আপনাদেরকে নিয়ে রাজনীতি করতে চাই। আমাদের মধ্যে কোনো দ্বিমত নাই। আমি বক্কর ভাইকে বলবো, বক্কর ভাই আপনি সিনিয়র মানুষ, আপনি খুব ছোটবেলার থেকে এই শ্রমিক দলের সাথে আছেন। ট্রাক শ্রমিক দল আজকে এই অফিসটা আমরা উদ্বোধন করে গেলাম। আমাদের শ্রমিক বক্কর ভাই সাথে কথা বলেই আমরা এটা উদ্বোধন করতে এসেছি। এখানের জন্য কোনো অবস্থাতে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হয় এরকম কোনো ঘটনা না ঘটে, এটাই হচ্ছে আপনাদের কাছে, আপনার কাছে আমার দাবি। এবং এখানে যারা এই অফিস থাকবেন আপনাদের কাছে দাবি। আর আমরা যে সমস্ত রাজনৈতিক আন্দোলন সংগ্রামগুলো করি, এই ইউনিয়নের যারা আছেন ওনারা কিন্তু আমাদের সহযোগিতা করেন। একটু আগে যে ভাই বক্তব্য দিয়েছেন, উনি কিন্তু গত এই 1.5 বছর যাবত আমাদের যে পিক আপগুলো লাগে, আমরা যে পিক আপগুলো ব্যবহার করি, এই পিক আপগুলো কিন্তু উনি দেন, আলতাফ ভাই দেন এবং আমাদের কাছ থেকে খুব কম পয়সা দেন। এখানে আমাদের পুরনো 3 নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ তাদের সাথে যোগাযোগ করে তাদেরকেও মাঝে মাঝে দেন। যাই হোক, সংগঠন যেহেতু জাতীয়তাবাদী দলের নাম আছে, সেহেতু আমাদের মূল দলের অঙ্গ সংগঠন, ওনারা আমাদের সহযোগিতা করবেন, আমরা ওনাদের সহযোগিতা করবো, ওনাদের পাশে আমরা থাকবো। আগামী নির্বাচনে ধানের শীষকে বিজয়ী করার লক্ষ্যে যা করা লাগে ইনশাল্লাহ আমরা তাই করব। আমরা আপনাদের সাথে আছি এবং আজকে যারা কষ্ট করে এখানে এসেছেন, দীর্ঘক্ষণ বসে এই প্রোগ্রামটা শুনেছেন, আমরা সকলের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থানা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আনুষ্ঠানিকভাবে এই অফিসটি আমরা প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক এবং থানা বিএনপি থানা শ্রমিক দলের প্রেসিডেন্ট 1 নম্বর ওয়ার্ড বিএনপির সম্মানিত প্রেসিডেন্ট এবং এই বক্কর ভাই সহ আমরা আপনারা সহ সবাই আনুষ্ঠানিকভাবে এই অফিসটি উদ্বোধন করে গেলাম।